দাদা নমস্কার। কয়েকদিন আগে ভোট হয়েছে। ভোটে আমাকে সবাই ভোট দিয়ে আমাকে উপর দিকে উঠাই দিয়েছে। আপনারা অনেক উপকার আমার করেছেন, আপনাদেরকে অনেক কথা বলেছি, অনেক সুযোগ সুবিধা করে দেব দাদা, চিন্তা করার কারণ নাই। আমি যখন ভোটে জিতেছি, তবে দাদা ভাই আমাকে ভোট দিয়ে যখন উপর দিকে উঠাই দিয়েছেন, আপনাদের নিশ্চয়ই সুযোগ সুবিধা করে দেব, কোনো চিন্তা করবেন না। আমি প্রধান ছিলাম, এখন প্রধানমন্ত্রী হয়ে গেছি। আমি মুখিয়া থেকে প্রধানমন্ত্রী হয়ে গেছি, আর চিন্তা করবেন না, সবার সুবিধা করে দেব। এই যে কারেন্ট বাতি, বিজলি বাতি জ্বলছে, এসব বাতি আমি রাখবো না। এই কারেন্ট থাকতে কত ক্ষতি হচ্ছে বলো তো, আমি কিন্তু কারেন্ট রাখবো না। কারেন্ট ফারেন্ট সব উঠাই দিব, কারেন্ট ফারেন্ট সব উঠাই দিয়ে আমি সবার ঘরে ঘরে একটি করে মোমবাতির ব্যবস্থা করে দিব। দাদা ভাই ভোট দিয়েছে, কোনো অসুবিধা নেই, আপনাদের অনেক সুযোগ সুবিধা করবার জন্য আমি ভোটে দাঁড়িয়েছিলাম, তাই আপনাদের ঘরে ঘরে মোমবাতির ব্যবস্থা করে দিব। ভোট তো দিয়েছেন, তবে দাদা ভাই ভোট দিয়েছেন যখন, এই যে পাকা রাস্তা, এত গাড়ি ঘোড়া চলছে, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত মানুষ মরছে, কত কুকুর মরছে বলো তো, কত কত কুকুর মরছে, কিন্তু আমাকে যখন ভোট দিয়েছেন আর কেউ মরবে না। এই পাকা রাস্তা ফাস্তা সব উঠাই দিব, পাকা রাস্তা উঠাই দিয়ে আমি কাদা রাস্তার ব্যবস্থা করে দিব। গাড়ি ঘোড়া দৌড়াতে পারবে না, আর অ্যাক্সিডেন্ট হবে না। দাদা ভাই আমাকে ভোটটা দিবে, আমাকে ভোটটা দিয়েছেন যখন, আপনাদের অনেক সুযোগ সুবিধা করে দেব। আমার চিহ্ন ছিল বাস, বাস চিহ্নে ভোট দিয়ে সবাই আমাকে উপর দিকে উঠায় দিয়েছে, তাই আমি চিন্তা করেছি আপনাদের সবার ঘরে ঘরে আমি বাসের ব্যবস্থা করে দিব। তবে দাদা ভাই আমি একা মানুষ, এত বাস তো ছুলে দিতে পারবো না। আমি যখন সবাইকে বাস দিব, আছুলাই দিব, একা মানুষ তো এত কি করে ছুলবো, আছুলাই দিয়ে যাব। দাদা ভাই আমাকে যখন ভোট দিয়েছেন, আপনাদের অনেক সুযোগ সুবিধা করে দেব, কোনো অসুবিধা রাখবো না। আমাকে ভোটটা দিয়েছেন যখন, উপর দিকে উঠাই দিয়েছেন, আপনাদের কোনো অসুবিধা রাখবো না। সবার ঘরে ঘরে একটি করে চাপা কলের ব্যবস্থা করে দিব। তবে চাপা কলে জল পাবে না, চাপা কলে মহুলিয়া মদ উঠবে, দাববেন, গ্লাসে ঢালবেন, ঢক ঢক খাবেন, কোনো চিন্তা নেই। আমাকে ভোট দিয়েছেন, অনেক সুযোগ সুবিধা করে দেব, কোনো অসুবিধা রাখবো না। আমি ভালো লোক বটে, মন্ত্রী হয়েছি, আপনাদের অনেক সুযোগ সুবিধা। পেটটাও কেমন করছে রে বাপ, এখানে ওখানে মিটিং করে করে শরীরটা একদম খারাপ হয়ে গেছে। বাপরে বাপ, ও বাবা, ইশালা, ওরে শালা, শালা বলতে বলতে সামনের দিকে আসে গেছে রে বাপ। নাই, এখানে ফাঁকা টাঁড় বটে, এখানে কেউ নাই, এখানেই বসা যাক। এখানে বসলে কেউ দেখতে পাবে না, এইখানেই বসা যাক, যা হবে হবে। শালা কুল, কুল কোথায় ছিল রে বাপ? আজ সকালে কে বাঁধ বসেছে, আর শালা কুলটা ওয়ার উপরেই পড়েছে। মিটিং করে করে শরীরটা খারাপ হয়ে গেছে, সকালেই বাঁধ বসেছে, তো কি হয়েছে? কুলটা পরিষ্কার করে খাবো, ক্ষতি নাই। পাকা কুল বটে না, পাকা কুল বটে, পরিষ্কার করে খাওয়া যাক, যা হবে। কে দেখবে? কেউ দেখতে পাবে না, চুপে চুপে খাই দিব, যা হবে হবে। পাকা কুল বটে রে বাপ, একটু পরিষ্কার করে খাবো রে বাপ। শালা পাকা কুল দেখে জিভে জল আইলো মাইরি, পরিষ্কার করে খাই দেবো, তো কি হবে? কে দেখবে? এখানে কেউ দেখতে পায় না, কেউ বলতেই পারবে না। আমি যে খাইছি কি জানি, খাইয়ে দিব পুরা, যা হবে হবে। আহা কি মিঠা রে বাপ, পাকা কুল বটে, কি মিঠা রে বাপ। আহা
কে বটে রে? কে বটে রে? কি রে? শালার বেটা শালা, কি রে? তুই মানুষ নাই জানোয়ার বটি রে। কেন রে? কি হয়েছে রে? এত বড় একটা মান্যগণ্য লোক, আমাদের গ্রামের মুখিয়া, শালা এথাকার মুখিয়া কত ভালো লোক, আর তুই শালা খ্রিস্টা মুয়া মুখিয়া কোথায় আইলি রে শালা? শালা কুল খাবার মন হচ্ছে পাড়ে খা, নাই করে একটা কাঁচা হাগার বাপের কিরা শালা কাঁচা মালটার উপরে কুড়ে। তুই দেখেছিস? ভিডিও রেকর্ডিং করেছি রে শালা বেটা শালা। শালা ভিডিও রেকর্ডিং করেছিস? তোকে বাঁশ দিবার আছে। কেন? আমি তোর কি করলি রে বাপ? তুই আমাকে বাঁশ দিবি? কি করলি রে? শালা যখন ভোট আসবে কি বেটার বড় বড় ডাইলগ, আমাকে ভোট দাও, তোদের ঘর ঘোড়ায় আমি চাপা কলে বসাই দেব। আমাকে ভোট দাও, আমি 1,20,000 টাকা পয়েন্ট দিব, ঘর বানাবো চলতে। এই বছর আমার ঘরটা জল পড়তেছিল, আমি বলি দেন দাদা একটা তিরপল, দেন দাদা দে, আমার ঘরটায় জল পড়ছে, দেন দাদা গোটে তিরপল দে। বলছি একটা তিরপাল কেনে 5টা তিরপাল দিব, ভোট তো আমাকেই দে। আর শালার বেটা শালা ভোট পেরাই যেতে এই বেটার দেখা নাই, আমি আজ বতর পাইছি তোকে বাঁশ দিব শালা। শোনো বাপ, চিন্তা করিস নাই, সবাই ভোট দিয়ে আমাকে উপর দিকে উঠাই দিয়েছে, আমি তোকে সব ব্যবস্থা করে দিব, কোনো চিন্তা করিস নাই। দিব, যা যা, তোকে দিব, যা, কাউকে বলবি না, যা। শালা কি ব্যবস্থা করবি আমার? হ্যাঁ? তোর জন্য শালা আমি নাইটি পরে ঘুরছি। হাই, হাই। কেন? আমি কি তোকে নাইটি পরতে বলেছি? তুই নাইটি- শালা মায়া লোককে দিয়েছি মাইয়া যোজনা, মাসে মাসে টাকা ঢুকছে। আমার বউ নতুন নতুন শাড়ি কিনছে, ছায়া কিনছে, ব্লাউজ কিনছে। আমি বলি দে না, চড়ক পূজা আসছে, একটা প্যান জামা নিব। আমাকে বলছে 150 টাকা লে আর প্যান জামা নিবি যা। 150 টাকায় প্যান জামা হবে? হবে কি নাই? শালা একটা প্যানের যা দাম আছে 400-500 টাকা, একটা শার্টের দাম আছে কমসে কম 200-250 টাকা। কি করবো? 150 টাকায় শর্টকাট, শার্টেরও কাজ করবে আর প্যানেরও কাজ করবে তোর জন্য। তো একটা সুবিধা কি হইলো দাদা, এটা সব দিকে শর্টকাট, এইদিকেও শর্টকাট, আর কোনো ভালো মন্দ কাজ করতে গেলে শর্টকাট। ভালো হয়েছে। কোনো দরকার নেই কোনো পরিবার, ফক করে উঠায় ফক করে দিয়ে দাও, পালা যাও। তাহলে ভালোই হয়েছে, কোনো অসুবিধা নাই। তোকে বাঁশ দিব, তুই কাউকে বলিস নাই, যা দেখেছিস বলবি নাই। তোকে মুখিয়ালে হাঁটাবার আছে। দেখ শোন, কাল সকালে দেখতে পাবি মুখিয়া কোন ঠিনলে কুল কুড়ে খাচ্ছে। শুন রে বাপ, আমার কথাটা শুন রে। আমি ভিডিওটা ফেসবুকে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব। রে বাপ, তুই কাউকে বলিস নাই, সবাই আমাকে, আর কেউ ভোট দিবে নাই। দরকার ওইটাই খুঁজে বলছি রে বেটা। তুই কাম কর, তোকে আমি টাকা দিব, তোকে টাকা দিব, চিন্তা করিস না, ঘর বানাবো চলতে, আমি তোকে টাকা দিয়ে দিব। একটা রাস্তা আছে, কি আছে বল? আজকের সন্ধ্যা বেলায় আমাকে 1,00,000 টাকা দিবি, চল পাঠ কর। আজকের সন্ধ্যায়? হ্যাঁ। এরে বাপ, তুই আমাকে 2টা দিন সময় দে রে। 2টা দিন কেন, তুই 2 মাস 2 বছর টাইম নিয়ে লে, তো বুঝেলে। এরে বাপ, কথা শুন, আমি দরখাস্ত লিখে উপর দিকে পাঠাই দেবো, উপরলে টাকাটা আসবে তখন তো পাবি। যখন উপরলে টাকাটা আসবে তখন তুই ঘরে রাখে দিবি, এখন তোর ঘরলে আমাকে দিবি 1,00,000 টাকা। এরে বাপ, শালার বেটা, এক কাম কর, তুই যখন বলছিস আমি তোকে টাকাটা দিয়ে দিব, তো কাউকে বলবি না। না টাকা দিবি হলে বলবো না, হ্যাঁ, তুই সন্ধ্যা বেলায় টাকা দিলে আমি সকালে গাড়ি নিতে যাব। গাড়ি মানে আমার পয়সায় গাড়ি কিনবি? আর তুই যে লোকের পয়সা মারে খাচ্ছিস, শালা মুখিয়া ছুছা মুয়া নম্ভ মুয়া। চুপে থাক, চুপে থাক, তোকে টাকাটা দিয়ে দিব, যা বাপ, তুই কাউকে বলবি না। আর আমি যদি তোর মতো মুখিয়া বা মন্ত্রী হতি, তো কি করতিস, কি করতিস?
ওই আমি যদি মন্ত্রী হতি আর আমি যদি মুখিয়া হতি আর আমি যদি নেতা হতি বন্ধ করে দিতি গাই দুধটা আর ঘরে ঘরে গাড়ে দিতি ঘরে ঘরে গাড়ে দিতি মোহাম্মদের নলকূপটা ঘরে ঘরে গাড়ে দিতি আমি যদি মন্ত্রী হতি আমি যদি নেতা হতি বন্ধ করে দিতি গাই দুধটা আর ঘরে ঘরে গাড়ে ঘরে ঘরে গাড়ে দিতি মোহাম্মদের নলকূপটা ঘরে ঘরে গাড়ে দিতি ঘরে ঘরে গাড়ে দিতি এরে কাউকে বলবি নাই। সন্ধ্যাবেলায় আসবো। হ্যাঁ 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 1,00,000 টাকা হ্যাঁ হ্যাঁ শালা ঘিসটা মুহা বলবি নাই। ধুয়াই হবি যা যা রে বাপ তুই জানো শালা লোভী হাগার উপরে কুল খাইছে বলবি নাই। নাই বলবো 1,00,000 নাইলে হ্যাঁ, বুঝাইলে হ্যাঁ, দিব যা যা শালারা বেটা শালা আমি এদিক ওদিক দেখলি কেউ নাই ই শালা কি ঝোপের আড়ে লুকাই ছিল নাকি রে বাপ শালার বেটা শালা যে তেন্দর বটে কাউকে না কাউকে বলবে কেই শালা ভিডিও রেকর্ডিং করেছে শালা উল্টা পাল্টা হয়ে যাবে নাই যাই টাকার ব্যবস্থা করতেই হবে ওকে টাকা না দিলে উল্টা পাল্টা করে দিবে রে বাপ যাই টাকার ব্যবস্থা করে দিব হ্যালো